আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসলাম ধানমন্ডি ২৭ ড্যাফোডিল আইডিপি আইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টারে আইএলটিএসের রেজিস্ট্রেশন করার জন্যে। তার আগে ছোট্ট করে এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এখানে একটি বড় মসজিদ দেখছেন, সেই মসজিদটার নাম হচ্ছে সোবহানবাগ মসজিদ। এই মসজিদের অপোজিটে রয়েছে ড্যাফোডিল DT5 টাওয়ার, যে টাওয়ারে আমরা উঠব এবং আইএলটিএসের রেজিস্ট্রেশনের জন্য যাব। আস্তে আস্তে আমরা এই বিল্ডিংটার দিকে এগোতে শুরু করলাম। এখানে দাঁড়িয়ে থেকে সামনে একটি বড় বিল্ডিং দেখতে পেলাম অপোজিটে, সেই বিল্ডিংটির নাম হচ্ছে এয়ার টাওয়ার। তারপর সামনের দিকে এগোতে শুরু করলাম ড্যাফোডিল বিল্ডিংয়ের দিকে। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি এবং আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে আপনারা চাইলে সেই বিল্ডিংগুলো দেখে এই টাওয়ারে আসতে পারবেন। এখন এই সামনে যে বিল্ডিংটা দেখছি এটাই সেই ড্যাফোডিলের আইডিপি সেন্টারের টাওয়ার। সামনের দিকে এগোতেই দেখতে পেলাম সেই ভিতরে যাওয়ার সিঁড়িটা। আমরা তখন দুজন মিলে ভিতরে যাওয়ার জন্যে প্রস্তুতি নিই এবং ভিতরে প্রবেশ করি। এখানে জিজ্ঞেস করতেই বলল আইডিপি সেন্টার লিফটের 4। আমরা তখন লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের 4-এ যাওয়ার জন্যে অপেক্ষা করলাম। এখন চলে এসেছি সেই আইডিপি সেন্টারের ভিতরে। এখানেই এসে দেখতে পেলাম হাতের ডান পাশে রয়েছে আইএলটিএস রেজিস্ট্রেশনের রুম। এই রুমের মধ্যে ঢুকেছি এবং আইএলটিএসের সকল রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে আমরা বের হলাম আবার বাসায় ফেরার জন্যে। তারপর আমি আপনাদের সকলকে দেখিয়ে দিলাম চারপাশটা কীরকম। এখানের চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল স্টুডেন্টরা খুব সুশৃঙ্খলভাবেই রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবে। তারপর আমরা দাঁড়িয়ে আছি লিফট থেকে নিচে নামবো বলে। এখন লিফটে উঠেছি, আর লিফট থেকে নিচে নামতে গেলে জিতে চাপতে হবে গ্রাউন্ড ফ্লোর। লিফটটি এখন নিচের দিকে যাচ্ছে। লিফট থেকে দাঁড়িয়ে সেই অপোজিট সাইডের এয়ার প্লাজাটি দেখা যাচ্ছিল। আমরা লিফট থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসলাম এবং লিফট থেকে বের হলাম। সামনের দিকে চলে এসেছি। এটা হচ্ছে রোড সাইড। রেজিস্ট্রেশনের কাজ শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা। তাই ভাবলাম সামনে যখন একটি রেস্টুরেন্ট রয়েছে তখন কিছু খেয়ে যাই। রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা ভালোই ছিল। কিছু খাবার অর্ডার করলাম। খাবার মধ্যে হঠাৎ খেয়াল করলাম আমার ওয়াইফ লুকিয়ে লুকিয়ে আমার খাবার ভিডিও করছিল। আচ্ছা যাই হোক, তারপর খাওয়া শেষ করে আমরা সোজা বাসায় রওনা দিলাম। আমার চ্যানেলটির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।